দেখবেন যে কোনো জায়গায় তো মুখটা দিবেন, এভাবে লাগাই দিবেন, কালারটা যাবে না, কিছু হবে না। এভাবে বসবে 1400 টাকা, এর থেকে দাম একটু ছোট, 1200 টাকা। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা তাদের জন্য যারা আসলে বুঝতে পারেন না এখন পর্যন্ত যে আসল আর নকল মুক্তার পার্থক্য কোনটা। তো আজকের ভিডিওতে থাকবে একদম সবকিছু ডিটেলসে। আসল নকল মুক্তা দুটোই আপনারা পেয়ে যাবেন এরকম মাচারের বিভিন্ন রকম দোকানে, যেগুলো থাকে সবসময় কক্সবাজারে, সি বিচের দিকে আর সেন্ট মার্টিনের দিকে। যেমন এই মুক্তাটা হচ্ছে একদম নকল মুক্তা, সবগুলো একদম সেম সাইজ, আর এই মুক্তাগুলো হচ্ছে আসল মুক্তা। এগুলো কত? এগুলো কোনটা? এটা এটা 300 টাকা। তো এইটার মুক্তাটা না হয় কিছু হবে না, এটা তো কালার চলে যাবে। এটা বলতে পারবো না। এবার চলেন আপনাদেরকে আসল মুক্তার সাথে ফেক মুক্তাটাও চিনিয়ে দিই। আছে আর আপনার রিন আছে, অরিজিনালগুলো অরিজিনাল এগুলো মালা না, অরিজিনাল। মালা অরিজিনাল দেখে বোঝা যাচ্ছে। আপনার যে এগুলো ইয়া টাইপের না কেন? এত সুন্দর শেপ কেমন হইলো অরিজিনালগুলো? এগুলো বাসে বাসে নিয়ে যেগুলো এগুলো রিভার করে আর কি একটু মেশিনের মধ্যে। এটা কত করে সেল করতেছেন মালাটা? ওইটা 600 টাকা 600 একদম, নাকি কম হবে একদম একটু? 4 মাস। মুক্তাগুলো তো কোনো সমস্যা হবে না, কিন্তু এটা তো পাথরগুলো পড়ে যাবে। তারপর পাথর পড়বে না। Imitation-এর এই যে যেহেতু। আপনার এটা একটু নরমাল, হ্যাঁ এটা দাম কম। এটা হচ্ছে আপনার 280 টাকা, এটা 150 টাকা। আপনার এটা পুরো ফুল এটা স্টিল, এটা কোনো ধরনের কিছু আমার দূর দেখেন না। কিন্তু ওই যে এই জিনিসগুলো তো পাথর পড়ে যাবে মনে হয় ইউজ করতে করতে। না করবে না, এটা ভালো মানের একটু। মুক্তাটা উঠে যাবে না? গাম দিয়ে লাগানো যায় না, উঠবে না, এটা খুব শক্ত বলা। আন্টি সুন্দর। অনেকগুলি দোকান ঘোরাঘুরি করার পর এখন আপনাদেরকে যে দোকানে নিয়ে যাচ্ছি, এখানে সবকটা কিন্তু অরিজিনাল মুক্তা পেয়ে যাচ্ছেন, সাথে থাকছে বিস্তারিত প্রাইস সহ। কি একদম সবগুলো? জি, সবগুলো কত করে? এগুলো সব একদম আচ্ছা, কত? 650। 650। হ্যাঁ, এখানে এক পিস আছে 1000, এটা হলো 2 পিস আছে 1200, এটা হলো 1400। আচ্ছা, আচ্ছা। কেন এরকম দামি দানা difference বড় কেন? সবই ছোট তো না। অরিজিনাল। দানা যত বড় দামে তত টাকা বেশি। টাকা বেশি। হ্যাঁ, আপনি বুঝাই। এই দেখেন, এই জিনিসটা দানা বড়, এটা 1400 টাকা। এর থেকে দানা একটু ছোট, এটা 1200 টাকা। এটা এর থেকে ছোট 1000 হ্যাঁ, টাকা, একটু ছোট। ঠিক আছে। আর এগুলোর সব একই দামে 650 টাকা। এগুলো এমনি নষ্ট হবে না তো না অরিজিনালগুলো? অরিজিনাল আমি আপনাকে, অরিজিনাল আমার থেকে জীবনে যদি কোনো জায়গাতে মুখটা কিনতে গেলে আমি আপনাকে বুঝাই, এটা যদি প্লাস্টিক যদি হয় আগুন আস্তে কি হবে, গলে যাবে। পাথর যদি কালার করা হয় আগুন আস্তে কি হবে, কালার নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। মুক্তা যদি এখন যেভাবে আছে এভাবে থাকবে, এভাবে লাগাই দিয়ে দেখবেন, যে কোনো জায়গায় তো মুক্তা দিবেন, এভাবে লাগাই দিবেন, কালারটা যাবে না, কিছু হবে না। কালার না হ্যাঁ কিছু ওটা হবে। আমিও জানি, কালারটা যায় না, গলবেও না, কিছু হবে না। হ্যাঁ, দড়ি দেখেন পাথরটা গরম হয় নাই। গরম হয়েছে। আরেকটা দেখি যান, এই মুখটা কিনবেন, এটা মুখটা না, এখানে এখন ডাক দুক আসেনি, না, এভাবে বসবে সাদা পড়ার যাবে না কি? 10,000 যাবে, সাদা পড়ার বাড়িছে না, এভাবে পড়ার বাইরে হবে, এভাবে পড়ার বাইরে হবে, বুঝতে পারছেন? পাউডার বের হবে, কিন্তু এটা কোনো সমস্যা হবে না, ক্ষতি হবে না। যদি আপনার আগুনে পুরান তাহলে কিন্তু অরিজিনাল মুক্তাটা পুড়বে না, আর গলেও যাবে না, আর রংটাও একদমই নষ্ট হবে না। একটা বিশেষ ধরনের সুতার মাধ্যমে কিন্তু তারা এই সেটগুলো বানিয়ে থাকে, তো টান দিলেও কিন্তু ছিঁড়ার কোনো পসিবিলিটি নেই। অরিজিনাল মুক্তাগুলো সবসময় ভারী হয়, আর নকল মুক্তাগুলো সবসময় কিন্তু হালকা ওজনের হয়। ফেক মুক্তার মালার প্রাইস হয় 50 থেকে 100 টাকার ভিতর, আর অরিজিনাল মুক্তাগুলো 300 টাকার উপর থেকে প্রাইস স্টার্ট হয়। আর অরিজিনাল মুক্তাগুলো বিশেষত্ব হচ্ছে এক একটা মুক্তার এক এক সাইজের, যেমন ধরেন আমার হাতের মালাটা একটা একটু গোলাকার, একটা একটু লম্বাকৃতি, এই টাইপের একটু বাঁকাতেরা শেপের হবে। আর ফেক মুক্তার কিন্তু সবকটা সেম সাইজের হবে। এই যেমন ধরেন আমার হাতের ব্রেসলেটটা হচ্ছে হালকা একটু পার্পল কালার টাইপের, তো এটা কিন্তু অরিজিনাল মুক্তা। বিভিন্ন কালারের হয়, যেমন ধরেন একদম হোয়াইট কালার, অফ হোয়াইট কালার, পার্পল কালার, হালকা একটু মিষ্টি কালার। চলেন এবার অরিজিনাল পার্লের ব্রেসলেট কোনটা প্রাইস কত সেটা জেনে নিই। 3 পিস, এটা হলো 300, ঠিক আছে। এটার মধ্যে আর একটা আছে 500 টাকা, এটা দানা বড়। যারা অরিজিনাল পার্লের জুয়েলারি পরতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে সামনের লাইনে এই অরিজিনাল পার্লের যে নুপুরগুলো আছে এগুলোও কিন্তু পারচেস করতে পারেন। 300 টাকা থেকে কিন্তু প্রাইস স্টার্ট হয়। তো আমি পছন্দ করছিলাম ব্রেসলেট, হাজব্যান্ড বলছিল এটা নাও, তো আমি ব্রেসলেট নিলাম, আমার জন্য ইয়াররিংস নিলাম, গলার মালা নিলাম, মানে মুক্তা মোটামুটি বলতে গেলে একটা ভালো কালেকশন পারচেস করা হয়েছিল সেদিন। আমার মতে সস্তায় নকল মুক্তা না কিনে দাম একটু বেশি দিয়ে অরিজিনাল মুক্তাটা কেনাটাই ভালো। তো আমি সবকটা কিন্তু অরিজিনাল কিনেছি। তো এরকম বিভিন্ন রকম দোকানগুলো থেকে আপনারা যদি একটু আইডিয়া থাকে
থাকে তাহলে কিন্তু আপনারা একটু দেখে শুনে নিয়ে পারচেস করতে পারবেন। সেন্ট মার্টিনের শিপ থেকে নামার পর সামনে এই দোকানটা থেকেই কিন্তু আমি পারচেস করেছিলাম মুক্তা জুয়েলারিগুলো। আর এই দোকানে কার্ড ছিল এটা ফারুক ডিপার্টমেন্টাল স্টোর। আর ওনাদের কিন্তু কক্সবাজারেও দোকান আছে, এটা আমি শুনেছি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে পরবর্তী আপনি যখন মুক্তোর কোনো জুয়েলারি কিনতে যাবেন তাহলে যেন না ঠকতে হয়।